গুড ইভিনিং গাইডস। আজকে আমরা চলে এসেছি 108 শিব মন্দির। এখানে প্রতিটা, এটা আপনাকে বলতে হবে, আমরা এসেছি কালনা ঘাট থেকে। কালনা ঘাট হচ্ছে নদিয়ায়, আর নদীর ওপার মানে গঙ্গা নদীর ওপার হচ্ছে কালনা, যেটা বর্ধমান ডিস্ট্রিক্ট। তো খুবই সুন্দর জায়গা, খুবই কম সময়ের মধ্যে বোট পার হলেই আসা যায়। তো এই প্রতিটা দেখুন, প্রতিটা খাপে প্রতিটা যে মন্দিরের মতো মন্দির বানানো আছে, যে সিঙ্গেল সিঙ্গেল করে, সবার মধ্যে একটা করে শিবলিঙ্গ আছে। 108 যে শিব ঠাকুরের রূপ, সেই 108 শিব মন্দির এখানে বানানো আছে। বহু পুরনো এই মন্দির। ভেতরে দুটো বেল গাছ করা আছে, যা প্রতিদিন বেল পাতা এখানে শিব ঠাকুরের মাথায় দেওয়া হয়। এখান থেকে নিয়ে এখানে একটা বিশাল, মাঝখানে একটা বিশাল বড় কুয়ো আছে, যেটা যাওয়া নিষেধ ফর সেফটির জন্য। এখানে দূর দূর থেকে টুরিস্টরা আসে এখানে ভ্রমণ করার জন্য। এই মন্দির বহু প্রাচীন কাল থেকে এখানে বানানো হয়েছে। খুবই জাগ্রত এই মন্দির। আবার বাইরে বেরিয়ে গেলে বাইরে আবার পুরো 1 রাউন্ড শিব মূর্তি দেখা যাবে। এর নামই তাই জন্য বলে 108 শিব মন্দির। চারদিকে দেখতে পারবেন একদম গোল করে স্থাপিত করা হয়েছে এই মন্দিরটা। হ্যাঁ, আপনারা যখনই আসবেন এখানে একটু সকাল সকাল করে আসলে তো খুবই ভিড় থাকে, পুজো দিতে পারেন। অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে সবাই পুজো দেয়। সো গাইস, আপনারাও ভিডিওটা পছন্দ হলে একবার সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। যারা দূর থেকে আসছেন তারাও ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবেন এখানের ব্যাপারে। কি করে আসতে হবে, 10 টাকা করে নেয়। কালনা ঘাট থেকে নদী পেরিয়ে লঞ্চেরও ভ্রমণ করা হয়, আর টোটো করে মন্দির বললেই 5-7 মিনিটে আপনাকে টোটো করে পৌঁছে দেবে। তাতে 10 মিনিট লাগে। 1.5 কিলোমিটার দূরত্ব আছে। সো গাইস, আপনারা কালনা নদিয়া আসলে এই মন্দিরে একবার ঘুরে যেতে পারেন। দেখো, বাইরে 74 এখনই শুনতে পারলাম, আমি জানতাম না। আর বাদ বাকি ভেতরের রাউন্ডটা বাদ বাকি। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। একবার আসবেন, এখানে আপনার মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। সো গাইস, বেশি বড় আর ভিডিও করব না। আপনারা আসুন, নিশ্চয়ই আসুন। এসে এখানে ছবি তুলতে পারবেন, কোনো রকম মানা নেই, কিন্তু বেশ ভদ্রতার বজিয়ে রেখে। মন্দিরের জায়গা খুবই সুন্দরভাবে সাজানো। হ্যাঁ, একটা গোড়া আর 5 রকমের গাছ, নিম গাছ, কাঁঠাল গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, আর একটা কি গাছ ছিল। খুবই বিখ্যাত এই মন্দির। এই মন্দির নাকি 1 রাত্রে নাকি বানানো হয়েছিল, এখানকার বাসিন্দারা সবাই বলে। রাধা গোবিন্দ মন্দির।